আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আইসিটি তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের আজকের আলোচ্য বিষয় হবে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট। তো ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট, তো প্রথমে আমরা জানবো যে আসলে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট এই জিনিসটা আসলে কি। সার্বজনীন গেট হচ্ছে এমন একটা গেট যেই গেটগুলা আমাদের যে তিনটা মৌলিক গেট আছে, অর, এন্ড, নট, এই তিনটা গেট দিয়ে তুমি এই ইউনিভার্সাল গেটগুলা বাস্তবায়ন করতে পারবা। তিনটা মৌলিক গেট দিয়ে ইউনিভার্সাল গেটকে বাস্তবায়ন করা যায় বা প্রমাণ করা যায়। ঠিক বিপরীতক্রমে ইউনিভার্সাল গেট দিয়ে তুমি অর, এন্ড এবং নট গেটকে বাস্তবায়ন বা প্রমাণ করতে পারবা। এই যে এই পাশের জিনিস দিয়ে, অর্থাৎ মৌলিক গেট দিয়ে ইউনিভার্সাল গেট বাস্তবায়ন, আবার ইউনিভার্সাল গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করা যাচ্ছে, এই বিষয়টাই হচ্ছে সার্বজনীন গেট। তো চলো আমরা জানবো যে সার্বজনীন গেট কয়টি আছে। মূলত সার্বজনীন গেট হচ্ছে দুইটি। তো গেটগুলো কি? গেট দুটি হচ্ছে ন্যান্ড গেট এবং নর গেট। ন্যান্ড এবং নর। তো প্রথমে আমরা ন্যান্ড গেট দিয়ে শুরু করব। ন্যান্ড গেটের যে সার্বজনীনতা সেটি প্রমাণ করব। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে তোমাদেরকে এখানে দুটি মৌলিক উপপাদ্য তোমাদেরকে জানতে হবে। সেই উপপাদ্যগুলো আমি একটু ডান পাশে সাইড নোট হিসেবে দিয়ে দিচ্ছি। সে দুইটা কি? যদি কখনো দুটি একই রকম জিনিস যোগ আকারে থাকে, সেটির উত্তর একটি উপাদান হবে, অর্থাৎ দুটি এ থাকলে একটা এ হবে। ঠিক একইভাবে যদি দুটি বি থাকে তাহলে তার অ্যান্সার কিন্তু বি হবে। এটা একটা মৌলিক উপপাদ্য তোমাদেরকে জানতে হবে। তো চলো এবার ন্যান্ড গেটের আমরা বাস্তবায়নটা দেখব। তো এখানে ন্যান্ড গেটকে যদি আমরা পর্যালোচনা করি, ন্যান্ড গেট দেখেই বোঝা যাচ্ছে এর একটা অংশ হচ্ছে অ্যান্ডের, অর্থাৎ এখানে একটা অংশ হচ্ছে অ্যান্ড গেটের এবং একটা গেট হচ্ছে অ্যান্ড মানে নট গেটের। অর্থাৎ ন্যান্ড গেটটি আমার একটা অ্যান্ড গেট এবং একটি নট গেটের সমন্বয়ে তৈরি হয়েছে। কিভাবে? আমরা যদি এর চিত্রটা আঁকি সেটা এরকম হবে। অর্থাৎ আমরা জানি একটা অ্যান্ড গেট হয়ে থাকে। অ্যান্ড গেট, আমি শিক্ষার্থীদের মনে রাখার উদ্দেশ্যে বলে রাখি, অ্যান্ড গেট পিছনে ডি আছে, তাই অ্যান্ড গেটের চিত্রটা ডি এর মতো হবে, ডি। ঠিক আছে। আর আমরা জানি নট গেটের সাইন হচ্ছে একটা ছোট গোল। এটাকে আমরা মজা হিসেবে টুবি বলতে পারি। তো এখানে এই অ্যান্ড গেটে একটা গোল চিহ্ন বা এটাকে নট সাইন বলবো, এটাই হয়ে গেল আমার ন্যান্ড গেট। এইটুকু হচ্ছে অ্যান্ড গেট, এইটুকু হচ্ছে নট গেট। এটা মিলে যেটুকু পাওয়া যাবে সেটা হচ্ছে ন্যান্ড গেট। আর এই গেটের ইনপুট আউটপুট কি হবে? আমি যদি এ আর বি ইনপুট করি, আমি আউটপুট হিসেবে পাবো এইটুকু। গেটের কাজ হচ্ছে, আমি বলছিলাম অ্যান্ড গেট, তার মানে গুণ করবে। কাকে গুণ করবে? এ আর বি ইনপুট দিয়েছে যেহেতু, তাহলে অবশ্যই সে এ এবং বিকেই গুণ করবে। আর এইটুকু হচ্ছে আমার নট গেট। আর নট গেটের কাজ হচ্ছে তার আউটপুটকে সে ভার করে দেয়, যেটাকে আমরা কমপ্লিমেন্টও বলতে পারি, বার। ওকে, তাহলে সে তার আউটপুটকে, এখান থেকে যে আউটপুটটা বের হয়েছে সেই আউটপুটটাকে আমি নোট করে দিয়েছি। তো এইটুকু হচ্ছে ন্যান্ড গেট। তো আমরা এখন
ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করব। কারণ আমরা বলেছি যে সার্বজনীন গেট মানেই হচ্ছে ন্যান্ড গেট দিয়ে তুমি তোমার মৌলিক গেটগুলো বাস্তবায়ন করতে পারবা। আর আরেকটা কথা বলেছিলাম যে মৌলিক গেট দিয়েই কিন্তু এই গেটগুলো তৈরি। হ্যাঁ, দেখো এই যে ন্যান্ড গেটটা, অ্যান্ড গেট এবং নট গেট দুটি মৌলিক গেট দিয়ে তৈরি। ওকে, ডান। তাহলে আমরা এর বাস্তবায়ন অংশে প্রবেশ করছি, যেখানে আমরা প্রথমে কি থেকে কি বাস্তবায়ন করব সেটা পরে লিখব। আগে আমরা বাস্তবায়নটুকু করব। যদি আমরা একটা ন্যান্ড গেট আঁকি, এরকম একটা ন্যান্ড গেট যেখানে এইটা হচ্ছে এ ইনপুট, এই এ ইনপুটটাকে আমি চাইলে এভাবে দিতে পারি। তো এভাবে দেওয়ার কারণটা কি সেটা আমরা এখনই বুঝতে পারবো। এটার দেওয়ার মানে হচ্ছে এই ইনপুট লাইনটাই আমি আবার ইনপুট দিয়েছি, অর্থাৎ এ একবার এদিক দিয়ে যখন ইনপুট হয়েছে ঠিক একইভাবে এই লাইন দিয়ে আবার এই ইনপুট হয়েছে, অর্থাৎ দুটি ইনপুট একই রকম। তাহলে এর আউটপুট কী হবে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই জানো যে এইটুকু গেটের কাজ হচ্ছে গুণ করা, অর্থাৎ সে এই এ যেহেতু ইনপুট দুইবার হয়েছে অর্থাৎ একেই দুইবার গুণ করবে। এটুকুর কাজ গুণন করা, গুণন করেছে, ইনপুট আরেকটা এ, সেটা এ দিব আমরা। আর আমরা জানি এইটুকু অংশের কাজ হচ্ছে নট করা। আচ্ছা, আমরা বলেছিলাম দুটি মৌলিক উপপাদ্যের কথা, এখানে একটি উপপাদ্য লিখেছিলাম। দ্বিতীয় উপপাদ্যটি হবে দুটি একই রকম জিনিসের গুণ হলে সেটার আউটপুটও এই একটা হবে, অর্থাৎ তুমি যে ইনপুটগুলো দিয়েছিলে তার একটি এখানে ফলাফল হিসেবে পাওয়া যাবে। আমরা যদি এখানে বি ইনপুট করি, বি গুণন বি বা বি এখানে অ্যান্ড বলতে পারো, বি অ্যান্ড বি, তাহলে আউটপুট হিসেবে একটি বিকে পাওয়া যাবে। অর্থাৎ যোগ হোক গুণ হোক, ইনপুট দুটি একই রকম হলে আউটপুট তুমি একটি পাবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারি দুটি এ এর জন্য একটি এ হবে এই মৌলিক উপপাদ্য অনুসারে, আর আমার যে উপরে বার ছিল, হোল বার ছিল, সেই বারটা আমার থেকে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এ ইনপুট দিয়েছিলাম, আউটপুট হিসেবে পেয়েছি এ বার, এ ইনপুট দিয়েছিলাম, এবার পেয়েছি। একটু তোমরা স্মরণ করলেই বলতে পারবে যে নট গেট যে ছিল আমাদের, নট গেটের চিত্রটা একটা এরকম চিত্র ছিল, যেখানে তুমি এ ইনপুট করলে সে আউটপুট হিসেবে তোমাকে এ বার দিত, ফলাফল হিসেবে এ বার দিত। তাহলে একটু লক্ষ্য করলেই দেখো আমার যেই নট গেটের যে কার্যক্রম, এ দিলে এ বার আউটপুট দিত, আমার এই গেটটা কিন্তু একই রকম কাজ করেছে। দেখো আমি ইনপুট হিসেবে এই দুটো ইনপুট লাইন, দেখো একই রকম ইনপুট এ ইনপুট দিয়েছিলাম, আউটপুট হিসেবে তারা আমাকে একই রকম আউটপুট অর্থাৎ এ বার দিয়েছে। তাহলে এইটুকু স্পষ্টত বলা যাচ্ছে যে এই দুইটা গেটের কার্যক্রম একই, অর্থাৎ এ ইনপুট দিলে এটাকে এ নোট করে দেয়া বা এ বার করে দেয়া। তাহলে আমরা এখন বলতে পারি এইটা একটা ন্যান্ড গেট ছিল, ন্যান্ড গেট ছিল। ন্যান্ড গেটটি আমার কি বাস্তবায়ন করেছে? যেহেতু নট গেটের কাজ করেছে, তাহলে আমি ন্যান্ড গেট থেকে নট গেটের বাস্তবায়ন করতে পেরেছি। তাহলে এই যে আমরা নামটা পরে লিখলাম, আগে সেটার প্রমাণ করে নিলাম। প্রিয় শিক্ষার্থী, ঠিক একইভাবে আমরা পরবর্তী যে তিনটা মৌলিক গেট প্রমাণ করব। ন্যান্ড থেকে নট করেছি, পর্যায়ক্রমে আমরা নট করেছি, পর্যায়ক্রমে আমরা এখানে অ্যান্ড গেট এবং অর গেট, এই অর গেট, এই তিনটা প্রমাণ করব। দেখি আমরা আগের মতোই নাম পরে লিখব, আগে প্রমাণ করব। তো প্রথমে আমি আগের চিত্রের মতো করি, অর্থাৎ এইভাবে একই ইনপুট দুইবার ইনপুট করলাম। একই ইনপুট দুইবার ইনপুট করাতে যেটুকু অর্থাৎ আগের মতো একটা আমি ন্যান্ড গেট অঙ্কন করেছি, যেখানে এ ইনপুট দিলে আমরা অলরেডি জানি যে এর আউটপুট হয় এ বার, তাই আমরা আর এখানে সমাধান করব না। ঠিক একইভাবে আমরা আরেকটা গেট আঁকবো, যেটা অনুরূপ আরেকটা ন্যান্ড গেট। তো এখানে আমি বি ইনপুট দিব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা বলো, যদি আমি বি ইনপুট করি তাহলে এখানে আউটপুট হিসেবে অবশ্যই বি বার পাবো, যেহেতু এ ইনপুট করলে এ বার হয়, বি ইনপুট করলে বি বার হবে। এখন এই দুইটা গেটকে আমরা যখন একত্রে
আরেকটা ন্যান্ড গেট দিয়ে প্রবাহিত করব, অর্থাৎ এদিক দিয়ে আমি এ বার ইনপুট দিয়েছি, এইটুকু দিয়ে আমি বি বার ইনপুট দিয়েছি। তাহলে আমাকে বলো যে এইটুকু অংশে আমি যে এবার ইনপুট করেছিলাম এইটুকুর কাজ কি? এইটুকু গেটের কাজ হচ্ছে গুণ করা। কাকে গুণ করবে? এই ইনপুটটুকু আর এই ইনপুটটুকু, অর্থাৎ এ বার ইন্টু বি বার, এইটুকু গুণের কাজ। আমরা জানি এইটুকু গুণের অংশ হচ্ছে পুনরায় এটাকে কি করা? কমপ্লিমেন্ট করা বা বার করা। এই যে আমি আমার এইটুকু গেটের জন্য এইটুকু অংশ দিয়ে দিয়েছি। ওকে, প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে আরেকটা উপপাদ্য ডি মর্গান উপপাদ্য, তোমরা যদি না জেনে থাকো আমি রিমাইন্ড করে দিচ্ছি। ডি মর্গান উপপাদ্যটি হচ্ছে এ ইন্টু বি হোল বার থাকলে, ইন্টু থাকলে সেটা যোগ হয়ে যাবে, মানে অর হয়ে যাবে, অর্থাৎ এ যোগ বি, এবং এইখানে যেই হোল বারটা ছিল সেই বারটা ভেঙে আলাদা আলাদা সিঙ্গেল বার হয়ে যাবে, অর্থাৎ গুণ থাকলে যোগ। ঠিক বিপরীত ক্রমে যদি কখনো যোগ থাকে এটা ভেঙে হয়ে যাবে এ ইন্টু বি, গুণ থাকলে যোগ, যোগ থাকলে গুণ, পুরো হোল বারটা ভেঙে আলাদা আলাদা বার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এই দুইটা উপপাদ্য হচ্ছে ডি মর্গানের উপপাদ্য, তোমরা এটা মনে রাখতে পারো, এটা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য। তো আমরা অঙ্কে চলে যাচ্ছি। তো এই সূত্র অনুযায়ী এটুকু যদি আমি এ ধরি, এটুকু বি, এ ইন্টু বি, অর্থাৎ আমার দেখো এ ইন্টু বি এই সূত্রটা পড়েছে, যদি ইন্টু থাকে আমরা একটু আগে বলেছি সেটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ এর উপর একটা বার ছিল এটা দিয়ে দিতে হবে, আর বির উপরে একটা বার ছিল, অর্থাৎ গুণ থাকলে এটা প্লাস হয়ে গেছে, গুণ থাকলে প্লাস হয়ে গেছে, এই নিজের বার ছিল এইগুলা, এই বি তার নিজের বার। এখন এই সূত্রের যে একটা বার ছিল এই সূত্রের বারটা ভেঙে এ, আমি বলেছিলাম আলাদা আলাদা বার হয়ে যাবে, তাহলে এই সূত্রের বারটুকু ভেঙে আলাদা আলাদা বার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাকে আরেকটা মৌলিক উপপাদ্য জানতে হবে, কখনো যদি কোনো জিনিসের উপরে ডাবল বার থাকে তাহলে সেই জিনিসটি ঠিক পুনরায় আগের জিনিসটিতে রূপান্তরিত হবে, অর্থাৎ এ ডাবল বার থাকলে শুধুমাত্র এ বসবে। এটা আমরা এভাবে বলতে পারি, এই কলমটা যদি আমি একবার উল্টাই তার মানে এটা উল্টো হলো, একবার উল্টাইলে এটা উল্টো হলো, আমি যদি আবার উল্টাই তাহলে এই কলমটি কিন্তু তার নিজের অবস্থানে ফিরে গিয়েছে। তাই আমরা বলতে পারি এই কোনো জিনিসকে দুইবার বার করার মানে হচ্ছে ওই জিনিসটাকে পুনরায় তার আগের অবস্থানে নিয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারি এ আর এখানে প্লাস বি। তো আমরা আমাদের ফলাফল পেয়ে গেছি, এখন আমরা প্রমাণটুকু দেখব যেখানে কি প্রমাণ করেছি। যদি একটা মৌলিক গেটের কথা স্মরণ করতে পারো তাহলে দেখো তো, অর গেটে এ আর বি ইনপুট দিলে, অর গেট মানে যুগের গেট, তাহলে সে অবশ্যই আউটপুট হিসেবে এই এ কে এটা যুগের কাজ করবে যোগ, আর বি কে যোগ করে দিবে। তাহলে দেখো তো প্রিয় শিক্ষার্থী, আগের মতোই এইটুকু ইনপুট অংশে যা ছিল এইটুকুর ইনপুট অংশে তাই আছে, অর্থাৎ এখানে ইনপুট অংশে এ বি আছে, এখানেও ইনপুট অংশে এ বি আছে, আবার এখানে আউটপুট অংশে এ প্লাস বি আছে, এখানেও আউটপুট অংশে এ প্লাস বি আছে। তাহলে আমরা বলতে পারছি এই দুইটা গেটের জন্যই ইনপুট যা আউটপুট তাই পাচ্ছি, অর্থাৎ আমার এই ন্যান্ড গেটটা একটা অর গেটের কাজ করেছে। আমি বলতে পারি আমি ন্যান্ড গেট থেকে অর গেট বাস্তবায়ন করেছি। আশা করতে বুঝতে পারছো। আমরা আজকের আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি, এবং এইটুকু গেট হচ্ছে সার্বজনীন ন্যান্ড গেটের সর্বশেষ গেটটুকু। দেখি এখানে কি হবে। আমি প্রথমে একটি ন্যান্ড গেট আঁকবো যেখানে আমি এ এবং বি এর ইনপুট দিব, যেটা আউটপুট হিসেবে আমরা জানি এইটুকু গেটের কাজ হচ্ছে গুণ করা, অর্থাৎ এইটুকু হচ্ছে গুণ করবে এ ইন্টু বি, এইটুকুর কাজ হচ্ছে বার করা করলো। এরপরে আমরা এইটুকু অংশকে আরেকটা ন্যান্ড গেটে ইনপুট দিব, যেখানে এই এ ইন্টু বি হোল বার ইনপুটটিকে আমি দুইবার ইনপুট দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এইটুকুর ব্যাপার হচ্ছে, এইটার মানে হচ্ছে একটা ইনপুটকে দুইবার ইনপুট করা।
তাহলে এইটুকু আমরা জানি যে একটা ইনপুটকে এভাবে দুইবার ইনপুট করলে শুধুমাত্র একটা বারের চেঞ্জ হয়। এই দেখো আমরা যখনই একটা ইনপুটকে এইভাবে ইনপুট করেছি ডাবল ইনপুট হিসেবে, এইটুকুতে শুধু একটি বার চেঞ্জ হয়, শুধু বার চেঞ্জ হবে। এখানে আমরা তাই করব, অর্থাৎ যদি আমি একটু ভেঙে লিখি তাহলে জিনিসটা এমন হবে, আমি এই জিনিসটাকে একবার দুইবার ইনপুট করেছি, এই যেহেতু এটা দুইবার আছে এই জিনিসটাকে দুইবার ইনপুট করেছি, আর যেহেতু এইটুকু গেটের কাজ গুণ করা, আমি গুণ দিতে পারি, এইটুকুর কাজ হচ্ছে হোল বার করা, আমি হোল বার করতে পারি। এখন আমাকে বলো ডি মর্গান উপপাদ্য অনুযায়ী এইটুকু যদি আমি এ ধরি, এই পুরোটুকু যদি আমি বি ধরি, তাহলে এ ইন্টু বি, তাহলে এ ইন্টু বি এর জন্যে আমরা জানি সূত্রটা ছিল যোগ হয়ে যাবে। তাহলে এ আমার মানে হচ্ছে এইটুকু এ, এইটুকু গুণ ছিল যোগ হয়ে যাবে, আর এখানে বি অংশটুকু হচ্ছে এইটুকু। তাহলে এই যে এ, এই গুণ থাকলে যোগ হয়ে যাবে বি, আর আমরা বলেছিলাম উপরে যে হোল বারটা থাকবে সেটা ভেঙে আলাদা আলাদা বার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে জানো দুটি বার থাকলে আমরা জানি যেটুকু ছিল সেই জিনিসটাই পুনরায় বসবে, এখানেও একই জিনিস বসবে। এখন তোমাদেরকে সূত্র পড়িয়েছিলাম দুটি ইনপুট একই রকম হলে আউটপুট হিসেবে একটা আউটপুটই আমরা নিব। তাহলে দেখো আমরা এখানে যদি একটা অ্যান্ড গেটের কথা চিন্তা করি, আমি যদি এ আর বি ইনপুট করতাম তাহলে আউটপুট হিসেবে অবশ্যই এখানে এ ইন্টু বি পেতাম, কারণ এইটুকু কাজ গুণ করা। তাহলে দেখো এইটুকুর যে ইনপুট আর এইটুকুর যে ইনপুট একই রকম ইনপুট, এইটুকুর যে আউটপুট এইটুকুর যে আউটপুট একই রকম আউটপুট, তাহলে আমরা বলতে পারছি এটা একটা অ্যান্ড গেট। আর আমরা জানি এটা ন্যান্ড গেট, অবশ্যই তাহলে আমরা বলতে পারছি ন্যান্ড গেট থেকে আমরা আউটপুট হিসেবে পাবো, ন্যান্ড গেট থেকে আউটপুট পাবো, কি পাবো, এটা একটা অ্যান্ড গেট। সো আমরা বলতে পারি এটা একটা অ্যান্ড গেট। তাহলে ন্যান্ড থেকে অ্যান্ডের রূপান্তর বা বাস্তবায়ন আমরা করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাও। আর তোমাদের জন্য একটি কোয়েশ্চেন থাকলো, যদি আমি তিনটা ইনপুট এ ইন্টু এ দিই তাহলে আউটপুট হিসেবে যদি একটি এ পাই, তাহলে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকলো যদি এ যোগ এ হয় তাহলে এর আউটপুট কী পাবো, জলদি কমেন্ট বক্সে জানিয়ে দাও।